এশিয়া কাপের এক উত্তেজনাপূর্ণ সুপার ওভার ম্যাচে নতুন করে আলোচনায় শ্রীলঙ্কার অধিনায়ক দানুশ সানাকা ও বাংলাদেশি আম্পায়ার কাজী সোহেল। নিয়ম রক্ষার এই ম্যাচে নাটকীয়তা যেন শেষ ছিল না। মাঠের লড়াইয়ের চেয়ে বেশি আলোচনা এখন মাঠের সিদ্ধান্ত নিয়ে। সানাকা আউট হয়েও কিভাবে নট আউট, কাজী সোহেলের সিদ্ধান্ত নিয়ে কি বলছেন ক্রিকেট বিশ্লেষকরা। হাই স্কোরিং এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারত তোলে 5 উইকেটে 202 রান। অভিষেক শর্মার ঝড়ো 32 বলে 61, তিলক বর্মার অপরাজিত 49 এবং সঞ্জু স্যামসংয়ের কার্যকরী 39 রানের ইনিংসে গড়া হয় এই সংগ্রহ। জবাবে শ্রীলঙ্কা করে দারুণ প্রতিদ্বন্দ্বিতা। পাথুম নিসাঙ্গার 58 বলে 107 রানের অসাধারণ ইনিংস শেষ পর্যন্ত তারা তুলেই ফেলে 5 উইকেটে ঠিক 202 রানই ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে মাঠে নামে নতুন এক ঘটনা। শ্রীলঙ্কার প্রথম ব্যাটসম্যান কুশল পেরেরা আউট হন প্রথম বলেই। স্ট্রাইক নেন দানুশ সানাকা। চতুর্থ বলে কট বিহাইন্ড আবেদনে আউট ঘোষণা করেন অনফিল্ড আম্পায়ার কাজী সোহেল। বলটা ছিল আশানদীপ সিং এর। একই ডেলিভারিতে রান আউট হন সানাকা। তবে সানাকা নেন রিভিউ। তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান মুকুল রিপ্লেতে জানান বল ব্যাটে লাগেনি, মানে কট বিহাইন্ড নয়। সিদ্ধান্ত বদলে দেওয়া হয় নট আউট। কিন্তু প্রশ্ন ওঠে, রান আউট তো হয়েছিলেন সানাকা, সেটি কি হবে? এখানে জন্ম নেয় বিতর্ক। ভারতীয় খেলোয়াড়রা ঘিরে ধরেন কাজী সোহেলকে। তবে নিয়ম বলছে কট বিহাইন্ডের আবেদন বল হয়ে যায় ডেড। যেহেতু সেটি রিভিউ নেওয়া হয়েছিল, তাই রান আউটের সিদ্ধান্ত নেওয়া যায় না। ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান বিষয়টি ব্যাখ্যা করে বলেন, যেহেতু কট বিহাইন্ড ছিল এবং রিভিউ নেওয়া হয়েছিল, তাই বল ডেড হয়ে গেছে। কাজী সোহেল ভারতীয় দলকে তা জানিয়েছে। সবসময় প্রথম সিদ্ধান্তই মুখ্য। তিনি আরো বলেন, এই কারণেই সানাকা রান আউট থেকে বেঁচে যান। যদিও পরের বলেই আশানদীপ সিং এর ওভারেই ক্যাচ দিয়ে সাজ করে ফেলেন সানাকা। সুপার ওভারে শ্রীলঙ্কা সংগ্রহ করে মাত্র 5 বলে 2 রান, 2 উইকেট হারিয়ে। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথম বলেই 3 রান নিয়ে ম্যাচ জিতিয়ে দেয় ভারতকে। নিয়ম রক্ষার এই ম্যাচে দেখা গেল টুর্নামেন্টের সবচেয়ে বেশি রোমাঞ্চ। শ্রীলঙ্কা জিততে না পারলেও তাদের লড়াই প্রশংসিত হচ্ছে সবার কাছে। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।